বিকেলবেলা বন্ধুদের সাথে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হাসি মজা করতে করতে যাচ্ছি। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে আসলো। মেয়েটা পিচ্চি, হয়তো ক্লাস 5-এ বা 6-এ পড়ে। আমাদের সামনে এসে আমাকে বলতে লাগলো, এই যে ভাইয়া, আমার একটা উপকার করবেন। বলো পিচ্চি আপি। আমি মোটেও পিচ্ছি না, আমি ক্লাস 6-এ পড়ি। ও সরি, পিচ্চি বলো। আমি আমার বিড়ালটা হারিয়ে ফেলেছি, একটু খুঁজে দিবেন? কি? ভাইয়া প্লিজ, আমি আমার টমকে খুব ভালোবাসি। টমকে? টম হলো আমার বিড়ালের নাম, গাধা একটা। লে হালুয়া, আমি কেমনে জানবো তোমার টমটমের কথা? দেখুন ভাইয়া, আমার টমকে টম টম বলবেন না। আচ্ছা তুমি কি পাগল? আপনাকে আমি এই বলে আমার হাতে কামড় দিয়ে দৌড়ে চলে গেল। এসব আমার বন্ধুরা দেখে হাসতে লাগলো। আমি ব্যথায় মা গো বাবা গো বলে চিল্লাচ্ছি, আর হারামি বন্ধুরা দাঁত কেলিয়ে হাসছে। তখন জিহাদ বলল, দোষ, কামড়টা কেমন লাগলো? আরে শালা, মজা নিস, এদিকে আমি ব্যথায় মরছি। তোর কপালে এটাই ছিল। কি সুন্দর করে কামড় দিল। মেয়েটা এমন কেন করলো রে? তুমি চান্দু মেয়েটাকে পাগল বলবা, আর মেয়েটা তোমায় চুমু দিবে? চুমু দিলে না করি না, আমার মন অনেক বড়, সেখানে সবার জায়গা হবে। সবাইকে বোনের নজরে দেখবি। দেখলি না মেয়েটা তোকে কি সুন্দর করে ভাইয়া ডাকলো। ভাইয়া থেকে জামাই হব, তোদের কথা দিলাম। তার মানে আমাদের লেখক প্রেমে পড়েছে, এটাও সম্ভব? ইয়ে না মানে, হাত ব্যথা করছে, চল। কথা এড়িয়ে যাচ্ছিস কেন? তুই ব্যথায় মরে যাওয়ার আগে স্বীকার কর। ঠিক, স্বীকার কর, না হলে ছাড়ছি না। আরে ধুর, রাগ দেখে লাভ নাই চান্দু। প্রেমে পড়ছি, এবার ছেড়ে দে। এরপর হাত ধরে বাসায় চলে যেতে লাগলাম। এবার আমার পরিচয়টা দেই, আমি শাহরিয়ার রহমান, এবার এসএসসি দিব। বাবা মার তৃতীয় সন্তান, আমি ছোট, আমার বড় ভাই আর আপু আছে, বাবা আইনজীবী, মা গৃহিণী। আমি বাসায় গিয়ে কলিং বেল দিলাম, একটু পর ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি, খুব খিদে পেয়েছে। সোফায় বস, চা আর বিস্কুট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, কই? রুমে আছে হয়তো। এরপর ভাবি চলে গেল, আমি সোফায় বসে ফোন টিপছি। একটু পর ভাবি চা বিস্কুট নিয়ে আসলো, আমি চা খাচ্ছি আর ভাবির সাথে গল্প করছি। তখন ভাবি বলল, শারিয়ার, আমাকে নিয়ে আমাদের বাসায় যাবে? কেন ভাইয়া? তোমার ভাই তো ভাই, আর তার কোনো সময় নেই, তাই বললো তোমাকে নিয়ে যেতে। ও আচ্ছা, কবে যাবে? কালকে যাব। আচ্ছা তাহলে আমি কালকে স্কুল শেষে নিয়ে যাব। আচ্ছা, এখন গিয়ে পড়তে বসো কেমন? এরপর আমি আরো কিছুক্ষণ গল্প করে রুমে গিয়ে পড়তে বসলাম। কিন্তু আমার একটা অভ্যাস, পড়তে বসলে ফোন টিপি, তাই দুইটাই করতে লাগলাম। একটু পর আপু আসলো, আপু এসে ঝাড়ি দিয়ে বলল, কিরে, পড়তে বসলে ফোন টিপিস কেন? আমার মনে রং লাগছে এই জন্য। চুপচাপ পড়তে বস। তুই প্রেম কর, যা। থাপ্পড় দিব একটা, সে তোর দুলাভাই হয়। হইছে, যা তো, বিরক্ত করিস না। এরপর চলে গেল। আমিও মোটামুটি কালকের পড়া শেষ করে রাতের খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে এসে ফোনটা চার্জে দিয়ে শুয়ে পড়লাম। আর তখনই মনে হলো রাস্তায় দেখা সেই পিচ্চি মেয়েটার কথা। আমি মেয়েটার কথা ভাবছি আর একা একা হাসছি। সত্যি মেয়েটা অনেক সুন্দর। এই পিচ্চি মেয়েটা যদি আমার বউ হতো